नमस्कार बंधुरा गुड मर्निंग भाई गुड मर्निंग। तो आज के एक नतून सकाल आबार एक नतून जार्नी। तो आज के आमी चलेছি गंगासागर मेलाয়। तो 2025 गंगासागरेर की प्रस्तुति एवं एत श्रद्धालु सेखाने समागम हबे। तो मेला शुरू होच्छे माने 13 জানুয়ারি থেকে, माने 12 জানুয়ারি থেকে शुरू हो जाए 12, 13, 14 জানুয়ারি महास्नान। तो एत श्रद्धालु आसबे तादेर जोन्नो की व्यवस्था नेওয়া হয়েছে, তারা সেখানে কোথায় থাকবে, তাদের খাওয়া দাওয়ার কি অপশন আছে, থাকার ব্যবস্থা কি আছে এবং প্রশাসন থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সমস্ত কিছু জানকারি থাকছে আজকের এই ভিডিওতে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো চলো, আমি এই মুহূর্তে শিয়ালদা দাঁড়িয়ে আছি। তো ট্রেন ধরবো 7টা 14, ট্রেনটা আমি মিস করে ফেলেছি। এরপর দেখি 8টা 16 আছে, সেটা কিন্তু ট্রেনটা অবশ্যই নামখানা পর্যন্ত যাবে না, যাবে লক্ষ্মীকান্তপুর। তা আমি একটু আগে এগিয়ে যাব। চলো লেটস গো। তো এই হচ্ছে সকাল সকাল শিয়ালদা স্টেশনের অবস্থা। চলো ভাই ট্রেন দেখি। তো এখন আমার শিয়ালদার সাউথ সেকশনে যেতে হবে, সেখান থেকেই কিন্তু নামখানা লোকাল ছাড়ে। ওই যে লক্ষ্মীকান্তপুর লোকাল দিয়ে দিয়েছে 8টা 15-এ, 18 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন কিন্তু অনেক ভিড়। তো এই ট্রেনটা কিন্তু লক্ষ্মীকান্তপুর পর্যন্ত যাবে, তো কাউ দিক যাবে না। তো আমরা লক্ষ্মীকান্তপুর আগে পৌঁছে যাই, তো সেখান থেকে ট্রেন চেঞ্জ করে নেব। এর পরবর্তী যে ট্রেনটা আছে 9টা 16, সেটা নামখানা যাবে। ট্রেনে কিন্তু ছেড়ে দেওয়ার টাইম হয়ে গেছে, ট্রেনে ভিড়ও অনেক হয়েছে। চলো আর বেশি কথা হবে না, একদম লক্ষ্মীকান্তপুর পৌঁছে তারপর আবার একদম নির্দিষ্ট টাইমে কিন্তু ট্রেন ছেড়ে দিল 8টা 15-এ। তো গঙ্গাসাগর যাওয়ার জন্য অবশ্যই নামখানা লোকাল ধরাটাই খুব ভালো। যতটা ভিড় ভেবেছিলাম ততটা ভিড় নেই, মোটামুটি ফাঁকাই আছে এবং ভালোই বসার সিট পেয়ে গেছি। তো এখন সময় প্রায় 10টা বেজে গেছে। তো পাক্কা 10টার সময় ট্রেনটা এসে দাঁড়ালো, আমাদের লক্ষ্মীকান্তপুর এসে পৌঁছে গেলাম। প্রায় 1 ঘন্টা 45 মিনিট মতো সময় লাগলো। সকাল থেকে কিছু ব্রেকফাস্ট করা হয়নি। লক্ষ্মীকান্তপুর স্টেশনে এসে এই হচ্ছে পেটাই পরোটা, আলুর দম আর ঘুগনি। তো এখন আমাদের নামখানা লোকাল এসে গেছে। তো চলো ট্রেনে উঠে যাক। ট্রেনে ভিড় অনেকটাই আছে দেখতে পাচ্ছি। চলো 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 চলো। ট্রেনে কিন্তু খুবই ভিড়, এখন অনেক কিছু খাবারপত্র ট্রেনে উঠে গেছে। ওই যে ওইদিকে ঝুড়ি ভাজা, কাঠি ভাজা। তো এখন আমরা এসে পৌঁছে গিয়েছি কাকদ্বীপ। প্রায় লক্ষ্মীকান্তপুর থেকে 11টা 30-এ ট্রেনটা ছেড়েছিল, তো এখানে এসে পৌঁছালো 12টা 10, প্রায় 40 মিনিট মতো সময় লাগলো। তো সকালে 7টা 14 গাড়িটা ধরতে পারলাম না, তার জন্য এতটা সময় লেগে গেল। প্রায় অনেকটাই দুপুর হয়ে গেছে, জানি না কখন পৌঁছাবো। চলো আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে ওখান থেকে যে সমস্ত অটো আছে অটোগুলো চাপবো। অটো ধরে আমাদের পৌঁছাতে হবে লট নম্বর 8, ওখান থেকে কচুবেড়িয়া। চলো বাইরের দিকটা যাই দেখি।
এই হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে ঠিক ডান দিকে, সামনের দিকে এগিয়ে আসতে হবে। তো এখনই মেলা শুরু হয়নি, কিন্তু দেখো মানুষের ভিড় দেখেছো। এই ভেসেল ঘাট যাচ্ছে দুজন। ওই কত করে নিচ্ছ? 20 টাকা করে। তো স্টেশন থেকে মানে জেটি ঘাট পৌঁছাতে 20 টাকা করে টোটো নিচ্ছে। চলো যাওয়া যাক। তো এখন আমরা মেন রোডে চলে এসেছি। যারা স্টেশনের কাছ থেকেও টোটো ধরা যায়, তো মেন রাস্তায় চলে এসেও এখান থেকে কেউ বাসে করেও যেতে পারে, বা এখান থেকে টোটোও পাওয়া যাচ্ছে। আর 20 টাকা করে আমাদের ভাড়া পড়েছে। যেতে কতক্ষণ সময় লাগবে ভাই? 20 মিনিট। তো যেতে আমাদের পৌঁছাতে 20 মিনিট লাগবে। চলো যাওয়া যাক। তা অলরেডি এখনই এত বাস আর এত গাড়ি এসে গেছে। তা মেলা শুরু হলে কি অবস্থা হবে দেখুন। এখনই এত বাস আর এত গাড়ি দাঁড়িয়ে আছে। তো এই মোড়টাতে আমাদের টোটো থেকে নামিয়ে দিল। তো প্রায় 20 মিনিট মতো সময় লেগেছে। তো এখন আমাদের এখান থেকে পায়ে হেঁটে পৌঁছাতে হবে লট নম্বর 8 জেটি ঘাট আছে। তো এখানে সাধারণ মানুষের থাকার কি ব্যবস্থা আছে, তো সেটা একটু খুঁজে দেখি। আর আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত সিআরপিএফ, যে সমস্ত যারা নিরাপত্তার জন্য থাকবে তাদের এদিকে ক্যাম্প আছে। তা ওদিকে অতটা রেস্ট্রিকশান আছে, ভিডিও শ্যুট করা অ্যালাও নেই। আর সব দেখতে পাচ্ছ তোমরা, দূরে সব বাসগুলো দাঁড়িয়ে আছে। এই সমস্ত জায়গাগুলো সমস্ত পার্কিং জোন হবে। আর এখনও ইট দিয়ে এগুলো সাজিয়ে ফেলা হচ্ছে। মানে এই সমস্ত জায়গায় সমস্ত গাড়ি, আরও যত গাড়ি আসবে, মেলা শুরু হবে তখন সমস্ত গাড়িগুলো থাকবে। তো তোমাদের আগেই বলেছি, তো সাধারণ লোক যারা আসবে তারা থাকবে কোথায়? এখানে সবাই তো আর হোটেল বা এই সমস্ত ভাড়া পাবে না। তাই এখানে তোমাদের দেখাবো, এই যে সামনে একটা দেখতে পাচ্ছ, মানে বিরাট বিশাল এলাকায় একটা বিরাট তাঁবু। তো ওই দূরেও একটা আছে, ওই দূরে দেখা যাচ্ছে, ওই দিকে আছে একটা। এরকম সাধারণ লোকের থাকার জন্য এরকম। ওই দূরেরটা তোমাদের দেখিয়ে দিই, ওই দেখো ওই দিকে দূরে একটা, ওই দিকে দূরে একটা। তা এই সমস্ত তাঁবুর মধ্যে সাধারণ লোক থাকতে পারবে। চলো তোমাদের ভেতরে ঢুকিয়ে একটু দেখিয়ে দিই কেমন কি জায়গা আছে। ভাই এটা সাধারণ লোকের থাকার জন্য জায়গা হচ্ছে তো? হ্যাঁ, সাধারণ লোকের এখানে সমস্ত থাকবে, তাই তো? থাকাবে একদম নিঃশুল্ক, কোনো খরচা লাগবে না, বিনা পয়সা থাকবে। হ্যাঁ, তা দেখো মানে এই যে এত সুন্দর জায়গা বানানো হচ্ছে। তো এখনও তো মেলা শুরু হয়নি, তা আরও কত শ্রদ্ধালু আসবে তারা মেলাতে। তা এই সমস্ত লোকের থাকার জায়গা হচ্ছে, ঠিক আছে? দেখো কি বিশাল, মানে কয়েক হাজার লোক থাকতে পারবে এখানে মোটামুটি। মানে আমার হিসাবে তো 5-6 হাজার লোক থেকে যাবে। বিশাল বিশাল। তোমরা দেখো এই যে ওয়াচ টাওয়ার তোমরা দেখতে পাচ্ছ, এই ওয়াচ টাওয়ার থেকে কিন্তু মানে চারিদিকে নজর রাখা হবে, চারিদিকে নিগরানি রাখা হবে। ওয়াচ টাওয়ার তৈরি হচ্ছে। আর জলের ব্যবস্থা দেখো, এখানে সাধারণ লোকের যাতে যারা বিভিন্ন রকম পানীয় জল বা টয়লেট বাথরুমের জন্য সমস্ত রকম জলের ব্যবস্থা করা হয়েছে। তো এইখানে জলের ব্যবস্থা, এখানে জল আসবে। তো এই যে সমস্ত সাধারণ লোক আসবে তাদের জন্য তারা কোথায় টয়লেট বাথরুম করবে দেখেছো, সব লাইন দিয়ে বাথরুম তৈরি করা হয়েছে। ওই দিক থেকে দেখো, মানে এই যে ক্যাম্পের মধ্যে থাকবে, আর সমস্ত বাথরুম টয়লেট সমস্ত তৈরি করা হয়েছে। এই যে মানে অসংখ্য অসংখ্য। আর তোমরা দেখতে পাচ্ছ এই সমস্ত যে লাইট পোস্টগুলো লাগানো হয়েছে, তো এইগুলো সমস্ত লাইট লাগানো হবে। তো এরকম পুরো মাঠটা জুড়ে অসংখ্য লাইটের ব্যবস্থা করা হয়েছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, মানে এত শ্রদ্ধালু আসবে তাদের যাতে মোবাইল টাওয়ার
কোনোভাবে বিঘ্নিত না হয়। মোবাইল টাওয়ারও বসিয়ে দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ মানে ওদিকে তো তোমাদের দেখালাম তৈরি হয়ে গেছে, মানে এগুলো সমগ্র তৈরি হচ্ছে সাধারণ লোক থাকার জন্য, তাই তো? একদম। আর পায়খানা বাথরুমটা ওই দিকটা হবে, এখনও রেডি হয়নি। তা কী হারে জনসংখ্যা মানে কী হারে শ্রদ্ধালু আসবে তোমরা বুঝতেই পারছো, মানে এতটা ব্যবস্থা। 3 মাস ধরে কাজ করছো এখানে, 3 মাস ধরে কাজ করছে, এখনো কাজের 50% হবে। তা মেলা তো একদম অন্তিম পর্যায়ে, মানে শুরুর মুখে। 13 তারিখ থেকে মেলা শুরু। ঠিক আছে, তোমাদের মেহনত এত মানুষের, মানে ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। তো এই যে মেন রাস্তা দিয়ে এলাম, তো মেন রাস্তা দিয়ে এইদিকেই জেটিঘাটে যাওয়ার রাস্তাটা, ঠিক রাস্তা থেকে ডান দিকে। তো এখনই বলছে অসংখ্য মানুষের ভিড় আছে, লাইন দিতে হবে। চলো যাই, গিয়ে দেখি কি পজিশান। তো এইরকম গ্রামের ভেতর দিয়ে রাস্তা। রাইট নাও এখন ঘড়িতে সময় হয়েছে দুপুর 1:30 বাজে, প্রায় অনেকটাই দুপুর হয়ে গেছে। তো অসংখ্য লোকের ভিড়, আমরা লাইন দিয়ে এগিয়ে যাচ্ছি। আমার পিছনে দেখতে পাচ্ছ কত লাইন, তো সামনেও দেখতে পাচ্ছ অনেক লোকের লাইন হয়ে গেছে। তো আমরা অলরেডি টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি। তো এখান থেকে আমরা টিকিট নেব। তো এখন 10 টাকা করে টিকিট নিয়েছে আমাদের। টিকিট হয়ে গেছে মোটামুটি। ভ্যাসেলের এখানে আগে যেটা দেখছিলাম অনেকটাই ভিড় ছিল, কিন্তু সামনে তো ফাঁকাই দেখছি। চলুন এগিয়ে যাই। টিকিটটা কিন্তু সাবধানে রাখবি। তো আবার এখানে এসে আটকে পড়েছি, হয়তো লঞ্চে ভিড় হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে, না লাইন ছেড়েছে। চলো চলো, এখানেই টিকিট চেক করে নিচ্ছে। নিন দাদা নিন, দুজন চলুন। দেখো কত ভিড়, খালি দেখো এখনই এই অবস্থা। আর পিছে भी দেখো। তো অলরেডি ভেসেলে উঠে গেছি আমরা, প্রায় এখন সময় 1:45 বাজে, অনেকটাই লেট হয়ে গেছে। তো বুঝতেই পারছো এই পরিস্থিতি। তো আমাদের গঙ্গাসাগর মেলায় সবচেয়ে যেটা মানে খুবই প্রবলেম হতো আগে, এই মানে ভেসেল পার হওয়া। কিন্তু আমাদের এবছরে বিশেষ করে 2025-এ গঙ্গাসাগর মেলায় প্রশাসনের থেকে এতটাই তৎপরতা ছিল, কাজ প্রায় মে জুন মাস থেকে কাজ চলছে। মানে গঙ্গা, এটা হচ্ছে মুড়ি গঙ্গা, তার গেজিং করে তার বালিকে উপরে তুলে দেওয়ার জন্য সেই সমস্ত গেজিংয়ের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তা এবছরে 2025-এর গঙ্গাসাগর মেলায় অতিরিক্ত আরও 8খানা বার্জ চালানো হচ্ছে, যে সমস্ত বার্জে এক ক্ষেপে প্রায় 2 থেকে 3 হাজার লোক একেবারে পারাপার করা যাবে। আর এই সমস্ত মানে বার্জ বা ভ্যাসেলগুলোতে মানে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, জিপিএস ব্যবহার করা হচ্ছে। জিপিএস ট্র্যাকারের মাধ্যমে তাদের অবস্থান তারা নির্ণয় করতে পারবে। আর এবছর সবচেয়ে ভালো একটা জিনিস, ইসরোর কাছ থেকে একটা প্রযুক্তি নেওয়া হয়েছে, যে প্রযুক্তির মাধ্যমে এখানকার যে লঞ্চের ড্রাইভার থাকবে সে জলের নাব্যতা নির্ণয় করতে পারবে, জল কতটা গভীরতা। সেই ইসরোর তৈরি ডিভাইস ব্যবহার করছে ভ্যাসেল। আর যে 8খানা অতিরিক্ত বাস চালানো হচ্ছে, আর ভ্যাসেল পারাপারের মোটামুটি কোনো অসুবিধে নেই। একদম নির্দিষ্ট টাইমে অনবরত ভ্যাসেল চলছে, যাতে এত সরল দর্শনার্থী আসবে বা শ্রদ্ধালু আসবে তাদের কোনো প্রকার অসুবিধা না হয়, তার কথা মাথায় রেখে এবছরের গঙ্গাসাগর মেলা কিন্তু এই সমস্ত প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া সমস্ত ফগ লাইট লাগানো হবে, যে আমরা যেরকম এয়ারপোর্টে দেখি মুভমেন্ট লাইট, এছাড়া লেজার লাইট লাগানো হবে। লেজার লাইটের মাধ্যমে ফগ লাইট থাকবে, কুয়াশায় যাতে অসুবিধা না হয়। আর কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার হাত থেকে রেহাই পাওয়ার জন্য মানে স্পিড বোটের ব্যবস্থা থাকবে, সমস্ত প্রকার স্পিড বোট থাকবে, তারা সমস্ত টহল দেবে। এই যে সামনে দেখা যাচ্ছে দেখুন, স্পিড বোট জলে তাদের নিরিখে চালিয়ে যাচ্ছে।
তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম, প্রায় 45-50 মিনিটের মতো সময় লাগলো। তা আমরা এসে গেছি 3 নম্বর ঘাটে। তো এইরকম তারা অনেক ঘাটগুলো খুব সুন্দর সাজিয়েছে, তোমরা আমার পেছনে দেখতে পাচ্ছ। এরকম তারা ঘাট পরপর এখানে 5খানা বানানো হয়েছে। ওইদিকে দেখতে পাচ্ছ, ওদিকে আছে, আরও দূরে আছে, মানে এইদিকে তোমরা দেখতে পাচ্ছ না, এদিকে আরও ওদিকে আছে, আর এটা তো আছে আমরা যেটা নেমেছি। মানে এরকম ঘাট অনেক বানানো হয়েছে। তা ঘাটগুলো কিন্তু খুব সুন্দর সাজিয়ে দিয়েছে। সব বাঁশ টাঁশ দিয়ে সব ঘিরে দেওয়া হয়েছে। তা এখনই এতটা ভিড়। তো এইদিকেও সমস্ত লোক, যারা সমস্ত ক্যাম্প বানানো হয়েছে, যারা থাকার জায়গা, দূরে দেখা যাচ্ছে ওই সমস্ত ক্যাম্পে লোক থাকবে, সব ফ্রিতে থাকার জায়গা আর কি। খেয়া পার করার পর আমরা চলে এসেছি মেন রাস্তায়। তো এইখান থেকেই বাসগুলো ছাড়বে। তো এইখান থেকে ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার। তো ওই যে আগে বাস ছাড়ছে। আর চলো কত কি ভাড়া না তোমাদের একটু বলে দিচ্ছি। এখন মেলার সময় তো এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে, এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে, বাসগুলো ভাই বাসে কত ভাড়া নিচ্ছে গো? 40 টাকা। তো বাসগুলো ভাড়া নিচ্ছে 40 টাকা। এখানে সমস্ত লোক এসে বাস, এই যে দাঁড়িয়ে আছে টোটো। তো তোমাদের একটু রাস্তার দিকে দেখিয়ে দিই, অটোগুলো দাঁড়িয়ে আছে, ওরাও যাচ্ছে। কারণ ভাই বেশি 10 টাকা বেড়ে গেল এখন সিজনের সময় আমাদের 2 দিন গাড়ি চলবে, আজ আর কালকে বন্ধ আমাদের। চলো ভাই, আর আমাদের অটো নেই। চলো চলো ভাই, এখন কিছু করার নেই। মেলার সময় এই টোটোতে, এই অটো এখন 60 টাকা ভাড়া বলছে। চলো যাওয়া যাক, অসুবিধা নেই। আর বাসে 40 টাকা ভাড়া বলছে। তো এইখান থেকে এসে সমস্ত বাস, টোটো, অটোগুলো সবাইকে ধরতে হবে। তা প্রায় 30 কিলোমিটার রাস্তা আছে, 1 ঘন্টা সময় লাগবে। চলুন যাওয়া যাক। দেখো কাকু, তো মেলার একদম চারিদিকে সেজে উঠেছে, একদম ঝাঁ চকচকে রাস্তা। চারিদিকে কিন্তু রং টং করা হয়েছে রাস্তার চারিদিকে, চারিদিকে লাইট, এবং চারিদিকে অনেক ব্যানারও লেগে গেছে, এবং পুলিশ প্রশাসন থেকে অনেক ক্যাম্পও বানানো হয়েছে। রাইট নাও এখন ঘড়িতে সময় হয়ে গেছে 3:10। প্রায় 40 মিনিট মতো সময় লেগে গেল অটোতে। তো আমাদের অটোগুলো এই পিছন দিকটা নামিয়ে দিয়েছে, দেখো এখানে সমস্ত অটোগুলো এদের নামিয়ে দিচ্ছে। আর এই দিকটা দেখতে পাচ্ছ, এই দিকটা সমস্ত বাসগুলো এসে দাঁড়ায়, যারা বাসে করে আসবে দাঁড়ায়। আর এইটা হচ্ছে রাস্তা, আমার পিছন দিকে রাস্তাটা। আর এই রাস্তাটা সোজা এখন যাব সামনের দিকে। চলো, অনেকটাই দুপুর হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। এখান থেকে এই সমস্ত জায়গায় কিন্তু এই সাইডটায় অনেকগুলো হোটেল টোটেল আছে। তো সামনে একটা হোটেল দেখতে পাচ্ছি, চলো দেখি এখানে কিছু খেয়ে নেওয়া যাক। জয় মা কালী হিন্দু হোটেল। তো হোটেল থেকে আমাদের খাওয়া দাওয়া হলো মোটামুটি। তো খাওয়া দাওয়া দেখালাম না, ডাল ভাত আর আলু ভাজা। তো অনেকটাই দাম নিয়ে নিয়েছে, প্রায় 60 টাকা করে নিল আমাদের। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো এবার আমরা যাব সোজা মন্দির বা গঙ্গার ঘাটের দিকে যাব এখন। তো গঙ্গাসাগর মেলা এলে অনেক কেউ যদি অসুস্থ হয়ে যায়, তারা অসুস্থ হয়ে গেলে আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ এই যে গঙ্গাসাগর মেলার অস্থায়ী হাসপাতাল। তো এত সংখ্যক মানুষ আসবে, তারা যদি কেউ অসুস্থ হয়ে যায় তাদের জন্য অস্থায়ীভাবে এখানে হাসপাতাল তৈরি করা হয়েছে। তারপর আগে আস্তে আস্তে দেখছি যে অনেক অজস্র ক্যাম্প বানানো হয়েছে পুলিশ প্রশাসনের জন্য। প্রায় অতিরিক্ত 12,000 পুলিশ কর্মী এবং পুলিশ অফিসার অতিরিক্ত নিয়োগ করা হয়েছে এই মেলার জন্য। এটাই দেখতে পাচ্ছ, সম্পূর্ণ হসপিটাল অস্থায়ী বানানো হয়েছে। আমরা ঠিক এই দিকটা দিয়ে এলাম, মন্দিরের পিছন দিকটা দিয়ে একটু। তো এখনও আমি সমুদ্রের দিকটা যাইনি, তো জাস্ট এদিকটা একটু দেখে নিচ্ছি। এদিকে অনেক দোকানপাট রয়েছে দেখছি। তো এখানে খাবার অপশান কি আছে তোমাদের বলেছিলাম না, এখানে মেলায় খাবার অপশান কি আছে। তো মন্দিরের পিছন থেকে এই সাইডটা এলে অনেক কিন্তু খাবারের দোকান দেখা যাচ্ছে। বিভিন্ন রকম খাবার তোমরা ট্রাই করতে পারো।
মানে এই সমস্ত দোকানগুলো যে রয়েছে, এই সমস্ত দোকানগুলো তোমরা সমস্ত রকম খাবার পেয়ে যাবে, ভাত ডাল, যারা যে রকম খেতে চায় তারা কিন্তু খেতে পারবে। আমার ছাত্রদের যারা আছেন সকলকে আমার প্রাণের অভিনন্দন জানাই এবং আমার মা বলেছেন। তো অসংখ্য দোকান এইভাবে এখানে সেজে উঠেছে। তো খাওয়ার অপশান আশা করি যারা আসবে তাতে খাওয়ার কোনো অসুবিধার কিছু নেই। চলো এবার আমরা একটু সমুদ্রের দিকে যাই। সাগর মেলায় যে সমস্ত লাইট জ্বলবে, অসংখ্য লাইট লাগানো হয়েছে, চারিদিকে লাইট লাগানো হয়েছে, সমস্ত জেনারেটর আনা হয়েছে এখানে। তোমরা দেখতে পাচ্ছ এই যে সব গাড়িতে দাঁড়িয়ে আছে সারি সারি, সমস্ত জেনারেটর আছে। কোনো প্রকার যাতে কোনো অসুবিধা না হয় প্রশাসন থেকে সেই সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আর রাস্তা মানে সবসময় পরিষ্কার করা হচ্ছে, প্রায় 2000 মানে মহিলা রাখা হয়েছে শুধু রাস্তায় ঝাড় দিয়ে পরিষ্কার করার জন্য। একদম এবারে গঙ্গাসাগর মেলা কিন্তু একদম গ্রিন গঙ্গাসাগর মেলা হতে চলেছে, মানে প্লাস্টিক ফ্রি। কিন্তু জানি না মানুষ কতটা সচেতন। যে রাস্তা পরিষ্কারের কাজ চলছে, তো মেলার অলরেডি এখনো অনেক বাকি, মানে কী হারে মানুষজন এসে গেছে, তারা এখনই স্নান করতে শুরু করে দিয়েছে। দেখো মানে সাগর পাড় যে কিছুদিন আগে ভেঙে গিয়েছিল, ভেঙে যাওয়ার ফলে সমস্ত পাড় হয়ে গেছিলো, সমস্ত পাড় আবার মাটি ফেলে ঠিক করা হচ্ছে। দেখো এইভাবে বাঁধিয়ে দেওয়া হয়েছে, সামনে সমস্ত মাটি দেওয়া হয়েছে, আর মাটি থেকে এভাবেই এতটা উঁচু জল থেকে এই যে সমুদ্র, কী হারে ঢেউ আসছে, মোটামুটি ঢেউ আসছে। তো এর আগের বারই আমি যখন এসেছিলাম তখন কিন্তু এই ঢেউটা আমি দেখতে পাইনি, তো এখন তো ভালোই ঢেউ লাগছে দেখছি। চলো আর একটু এগিয়ে গিয়ে তোমাদের ওই দিকটা দেখাই একটু। তো এখন আমি বাঁধের ওপর দিয়ে যাচ্ছি, এইভাবে বাঁধ বেঁধে দিয়েছে যাতে আবার পাড় ভেঙে না যায়। কিছুদিন আগে যে আমাদের এখানে একটা ঝড় হয়েছিল, সেই ঝড়েতেই সমস্ত ভেঙে গেছে। তো এরকম তারা প্রায় মানে এই সমুদ্রের সাইডে প্রায় 5খানা ওয়াচ টাওয়ার থাকবে, মানে ওয়াচ টাওয়ার থেকে সমস্ত নিগরানি করা হবে, কোনো প্রকার যাতে অপ্রীতিকর ঘটনা কোনো না ঘটে, সমস্ত ওয়াচ টাওয়ার বানিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের আগেই বলেছি যে বাঁদিকে তোমরা হোগলা পাতা যে ঘরগুলো দেখেছো, এখানে প্রায় 12,000 অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হয়েছে, মানে শুধু মেলার জন্য তাদের থাকার ব্যবস্থা। মেলায় প্রায় কয়েক হাজার সিসিটিভি ক্যামেরা থাকবে, সিসিটিভি ক্যামেরায় সমস্ত নজরদারি চালানো হবে। আর ভারত সেবা সংঘ প্রায় তাদের 10,000 স্বেচ্ছাসেবক এই মেলাতে তারা কাজ করবে, তারা বিভিন্ন রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আর 150টির মতো এনজিও কাজ করবে শুধু মেলাতে করার জন্য, কোনো প্রকার যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে। শুধু ওয়াটার অ্যাম্বুলেন্স, এয়ার অ্যাম্বুলেন্স, এমনকি স্থলপথে যে সমস্ত অ্যাম্বুলেন্সগুলো থাকবে সেগুলোর মধ্যে জিপিআরএস ট্র্যাকার লাগানো হবে, যাতে সেই ট্র্যাকারের মধ্যে তাদের অবস্থান নির্ধারণ করা যাবে, তারা কখন কোথায় আছে, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা থেকে করার জন্য। মানে এমনকি মেলার মধ্যে ড্রোন ক্যামেরা, মানে ড্রোন উড়বে নজরদারি চালানোর জন্য, কোনো প্রকার যাতে কোনো কিছু অঘটন না হয়, ড্রোনের নজরদারি চলবে। আর চারিদিকে সাজে সাজে রব সেজে উঠেছে। চলো ওই দিকটা একটু ঘুরে আসি, দেখি সমস্ত লাইট দেখেছে, লাইট পোস্ট না, অসংখ্য লাইট লাগানো হয়েছে, অসংখ্য লাইট লাগানো হয়েছে। আর এইভাবে কিন্তু সমগ্র মেলাটাকে মানে সাজিয়ে দেওয়া হয়েছে কাদা মাটি থেকে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, কথাটা কি আদৌ মানে যুক্তিযুক্ত? কিন্তু আমার তো এখন মনে হয় না। গঙ্গাসাগর মেলা আগের থেকে অনেক উন্নত, অনেক ডেভেলপ হয়েছে, অনেক প্রযুক্তি মানে ব্যবহার করা হচ্ছে এই মেলাতে। তো সুতরাং মানে সেই যে তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, আশা করি নয়, তা আগের থেকে গঙ্গাসাগর অনেক উন্নত, অনেক ডেভেলপ। তো এই 2025-এ
গঙ্গাসাগর মেলায় এলেই এটা বোঝা যাবে যে মেলা কতটা উন্নত, কতটা ডেভেলপ করেছে। উন্নত প্রযুক্তি ব্যবহার, উন্নত সব কিছু, আধুনিক বিজ্ঞান, সব কিছুর একটা মেলবন্ধন এই মেলা। একটা মিলন তীর্থ বলা যায় গঙ্গাসাগর মেলা। ঠান্ডা ঠান্ডা লাগছে, না, বাইরে হ্যাঁ। ঠান্ডা নেই। না, বাইরে ঠান্ডা সাগরে নেই। এসছি, চান করবো না? চলো সাগরে এসছি, স্নানটা সেরে নিলাম। 2025-এ গঙ্গাসাগর মেলায় কিন্তু একটা অভিনব উদ্যোগ হয়েছে, যেটা সাগর আরতি। সাগর আরতি শুরু হবে 11, 12, 13ই জানুয়ারি বিকাল 5:30 থেকে সাগর আরতি হবে। এটা কিন্তু 2025-এর গঙ্গাসাগর মেলার একটা নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এই সমস্ত জায়গায় এই জায়গাটায় কিন্তু মানে সাগর আরতি হবে। মানে সমস্ত পরিষ্কার কাজ চলছে, দেখেছো, পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে করা হচ্ছে। তা আরতিটা এখানেই হবে, তাই তো? আরতি এইখানে হবে। ওখানে তো মানে কি ওইখানে হবে, আর স্টেজটা বানানো হচ্ছে এখানে। এটা সামনে প্রোগ্রাম হবে, স্টেজটা মানে এই সমস্ত জায়গাতেই হবে। দর্শনার্থীরা সব সামনে থেকে দেখবে। চলো, তো খুব সুন্দর, মানে জাস্ট বলা যায় একটা অভিনব উদ্যোগ এবারে। তোমাদের আগেই বলেছি, তো এই মেলায় কিন্তু মানে অজস্র সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, তো নজরদারি চালানোর জন্য। তো আমার মানে বাঁ দিকটা দেখতে পাচ্ছি, ডান দিকটা, সরি, ডান দিকটা হচ্ছে সমস্ত প্রেসের লোকেরা থাকবে, তো এই দিকটা প্রেসের লোকেরা আছে। আর এই যে সামনে মন্দির দেখা যাচ্ছে, মন্দিরের কিন্তু আগে গঙ্গার ঘাটের দিক থেকে আসতে গিয়ে ডান দিকে কিন্তু সুলভ শৌচালয় আছে, ঠিক এই সাইডটা, ঠিক এই সামনের দিকটায়। তো এইটা কিন্তু আমার খুব ভালো লাগে, এই যে শিবের মূর্তিটা। তো এটা আমি যতবারই দেখি মানে আমার হর হর মহাদেব। তো এই সমস্ত জায়গায় পুজোর ডালা কেনা যাবে। আগে আরও অনেক দোকান আছে, সামনে আরও অনেক দোকান আছে। এই সমস্ত জায়গা থেকে সমস্ত পুজোর ডালা কেনা হয়ে থাকে। ওই কত টাকার ডালা আছে? ডালা 50 টাকার আছে, 100 টাকার আছে, 200 টাকার আছে। 50 টাকারই একটা দাও। তো পুজো দেওয়ার জন্য একটা 50 টাকার ডালা আমরা নিয়ে নিলাম দোকান থেকে। তো এই যে আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ হয়েছে কপিল মুনির আশ্রম। তো এখন আমি পুজো দিতে যাবো এখানে। তো এখানে সমস্ত লোক দেখেছো, সমস্ত এগুলো সিঁদুর টুঁদুর লাগা এই জায়গাটায় কিন্তু মানুষের আস্থা, মানুষের আধ্যাত্মিকতা কিন্তু কাজ করে। এতটা মানুষ এখানে আস্থার উপর নির্ভর করে, এতটা ভক্তি। চলো চলো মন্দিরে যাই, মন্দির থেকে কিছুটা পুজো দিয়ে আসি, তারপর আবার বলছি তোমাদের সাথে কথা। আয়, তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে মানে একদম কপিলমুনি মন্দিরের ভিতরে। তো আমরা ভালোভাবেই পুজো দিতে পেরেছি, কিন্তু অসংখ্য মানুষের ভিড়, আজকে অসংখ্য মানুষের ভিড়। খুব সুন্দরভাবে পুজো দিয়েছি। তো এখন যেহেতু মেলার সময় দেখছি, এখন সাধারণ লোককে থাকতে দেওয়া হচ্ছে না, তাহলে এখন কি পুলিশ প্রশাসনটা থাকছে? মেলার সময়, তারপরে আবার ও যেটা মেলার সময় থাকতে দেওয়া হয় না, বাকি সময় থাকতে দেওয়া হয়। তো এর আগে আমি এসেছিলাম, তো এখানে সাধারণত থাকার জন্য ব্যবস্থা থাকে, কিন্তু এখন প্রশাসনের থাকার জন্য ব্যবস্থা হয়েছে। বিকাল টাইমে এখানে বসে থাকলে কিন্তু খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। চারিদিকে একটা মানে বাঁধানো ঘাট, চারিদিকে বসার জায়গা করা রয়েছে। জয় হর হর মহাদেব। এইগুলো সব মানে চারিদিক দিয়ে বসার জায়গা করা আছে, মানে খুব সুন্দর লাগে, সুন্দর লাগে। চলো, তো বিকালটা এই জায়গাটা খুব সুন্দর লাগে। বিক্রি হচ্ছে মেলা এবারে টুকটাক চলছে, এখনো প্রচুর, এখনো তো হ্যাঁ হকার লাগেনি। মেলা শুরু হলে নিশ্চয়ই আরো লোকজন বাড়বে, ভিড় হবে। আশা করি হোক। আপনি কলকাতা থেকে এখানে এসেছেন? আচ্ছা আচ্ছা, শুধু এই মেলার কদিন থাকবেন? যাক ভালো, আশা করি মেলা জমুক, আরো লোক আসুক, তা আপনারও বিজনেস ভালো হোক।
বাবা কপিল মুনি হ্যাঁ, মাফ হ্যাঁ, করে দেবে ঠিক আছে। সবাইকে। হ্যাঁ, জয় বাবা কপিল মুনি। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। তো মেলা একদম ফুল দামে বসে গেছে। ফুচকা, কিন্তু এর আগের বারে এসেছি না, তো ফুচকা টুচকা দেখিনি। ডাব, সব ভিক্ষার জন্য বসে আছে। আর চলো এইবার তোমাদের দেখাবো এখানে সাধু সন্ন্যাসীরা যেমন আসে, সাধু সন্তরা বসে থাকে। চলো, সাধু সন্তরা এসে গেছে, চলো। এই ঘরগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ঘরগুলো কিন্তু মেলার সময় এই সমস্ত সাধু সন্ন্যাসীরা সমস্ত আসে, তারা বসে থাকে। তোমাদের দেখালাম। ठीक है बाबा, ठीक है बाबा, ठीक है। चलो आशीर्वाद ले लेता हूँ। चलो कुछ तो दे दिया जाए। चलो आशीर्वाद নিয়ে নিলাম। তো ওইদিকেও আছে, ওইদিকের ঘরগুলোও আছে, সমস্ত মেলার সময় আসবে, সব মেলার সময় ওগুলোতে ভর্তি হয়ে যায়। তো এখনই তো অলরেডি এসে গেছে। আমার পিছনেই হচ্ছে মন্দির, মন্দির থেকে বেরিয়ে আসছি। এই দিকে হচ্ছে তোমার সাগরের দিকটা, তো অনেক লাইট টাইট দিয়ে সাজিয়েছে, আস্তে আস্তে ধীরে ধীরে লাইটগুলো জ্বলে উঠছে। আর এই দিকটা অনেক খাবারের দোকান টোকান আছে, মানে আপনাদের খাবার কোনো অসুবিধা নেই, খাবার দাবার এখানে তোমরা সব কিছু পেয়ে যেতে পারো। এবারে কিন্তু আরেকটা জিনিস খুব ভালো, প্রশাসন থেকে জানানো হয়েছে এটা, মানে এই গঙ্গাসাগর মেলায় হারিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু অনেক বেশি থাকে। এবং বাচ্চা এবং বয়স্ক যারা আসবে তাদের হাতে ব্যান্ড পরানো হবে, এবং সেই ব্যান্ডে কিউআর কোড থাকবে, এবং কিউআর কোডের মাধ্যমে তাদের মানে গার্জেনের নাম এবং ফোন নাম্বার জানা যাবে। তাতে অনেকটা মানে হবে, যারা সমস্ত মেলায় এসে হারিয়ে যায়, মানে হাত ছেড়ে চলে যায় এরকম ব্যাপার, সেই সমস্ত ব্যান্ডের মাধ্যমে তাদের ওখানে কিউআর কোড থাকবে, তাদের খুঁজে পেতে খুব সহজ হবে। এটা একটা অভিনব উদ্যোগ বলা চলে, প্রশাসন থেকে এটা জানানো হয়েছে যে এইভাবে যাতে এটা কম করা যায়, যাতে, কারণ মেলায় এত ভিড়, এত লোক আসবে, কারণ প্রবণতাটা বেশি থাকে হারিয়ে যাওয়ার। জানুয়ারির বলে 6 তারিখ, তো এখানে আজকে আমাদের মানে সিএম এসেছে, মমতা দিদি, তা যার জন্য প্রশাসনের অনেক গাড়ি কিন্তু লাইন দিয়ে লেগে আছে। তা সেই নিয়ে আজকে দিনটা কিন্তু অনেকটা রেস্ট্রিকশান আছে, যে কোনো দিক দিয়ে গাড়ি টাড়ি খুব একটা যেতে দিচ্ছে না। তো দিদি বলে কথা, দিদি এসেছে। চারিদিকে কিন্তু ব্যানার হোল্ডিংয়ে ভর্তি হয়ে আছে, আর লাইট কিন্তু আলো জ্বলে গেছে, আলো দিয়ে সাজানো হয়েছে। তো চারিদিকে কিন্তু মানে অনেক দোকানপাটে সেজে উঠেছে। তো চারিদিকে দোকান মানে আলো দিয়ে সাজানো হয়েছে, মানে সাগর যেন সেজে উঠেছে নতুনভাবে একটা। তো এটা হচ্ছে গঙ্গাসাগরে সেই ভারত সেবা সংঘ। তো অনেকেই এসে এখানে কম পয়সা থাকতে চায়, তো তারা এখানে থাকতে পারে। তবে মেলার সময় তো অনেক লোকের ভিড় হবে, তো অনেকে আসে এরকম, দেখো এখানে এসে তারা রুম বুক করে খুব কম পয়সার মধ্যে তারা রুম পেয়ে যাবে। তো এখানে দেখেছো কত মানুষের ভিড়, দেখেছো, এই হচ্ছে অফিস। তো অফিসে এখানে এসে রুম বুক করতে হয়। তো আধার কার্ড অবশ্যই প্রয়োজন, মানে ভারত সেবা সংঘের। তা আমরা এর আগে যখন এসেছিলাম ওই দিকটার উপরে একটা জায়গায় ছিলাম, তো সামনে একটা মন্দির আছে, তোমাদের দেখিয়ে দিই। আর এই জায়গায় সাধারণত এই সমস্ত মানে ওদের হরিনাম সংকীর্তন এই সমস্ত হবে মেলার সময়, তো এখন প্যান্ডেল করে সাজিয়ে দেওয়া আছে। আর হচ্ছে এই যে মন্দিরটা, তো এর ভেতরে মন্দিরটা।
ভিতরে পরিবেশটা খুব ভালোই, এখানে যে সমস্ত প্যান্ডেল করেছে, এখানে অনুষ্ঠান হবে যখন মেলা বসবে, মেলা থাকবে। আর এই যে মন্দিরটা তোমাদের দেখালাম, এখানে আসে অসংখ্য মানুষ আসে, মেলার সময় আসে, এসে বসে রেস্ট করে। আর যারা রুম নেয়, রুম ভাড়া নেয়, তারা তো উপরে সমস্ত রুমগুলো আছে, তারা এখানে রুম ভাড়া নিয়ে থাকে। তো এখনও কাজ চলছে, মানে এখনও কমপ্লিট হয়নি, যদিও মেলা এখনও মানে অনেকটাই দেরি আছে। চলো তোমাদের ভারত সেবা সংঘটা দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। তো আজকের মতো বাই।